السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون. صدق الله مولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم: الناس معادن كمعادن الذهب والفضة. وقال النبي صلى الله عليه وسلم: خير الناس من ينفع الناس، أو كما قال النبي صلى الله عليه وسلم. ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত পবিত্র ঈদ মিলাদুন নবী ইসলাম উপলক্ষে পক্ষকালব্যাপী ইসলামী আয়োজিত অনুষ্ঠানমালার ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং সমাপনী অনুষ্ঠানের আজকের শ্রদ্ধাভাজন সভাপতি ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশের সম্মানিত মহাপরিচালক অতিরিক্ত সচিব জনাব আনিস মাহমুদ শেখ, আজকে উপস্থিত আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব মোহাম্মদ নুরুল ইসলাম পিএইচডি, উপস্থিত রয়েছেন কাহরডাঙ্গা আল জামিয়া ইসলামিয়া দারুল খাদিমুল ইসলাম মাদ্রাসার সম্মানিত মুহতামিম এবং ইসলামিক ফাউন্ডেশন বোর্ড অফ গভর্নর্সের সম্মানিত গভর্নর আল্লামা মুফতি রুহুল আমিন, উপস্থিত রয়েছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সম্মানিত কর্মকর্তাবৃন্দ, ইসলামিক ফাউন্ডেশনের ডাইরেক্টর বৃন্দ, পরিচালক উপপরিচালক বৃন্দ, অন্যান্য কর্মকর্তা এবং শ্রমজীবী ভাই বোনেরা, আজকের এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং সমাপনী অনুষ্ঠানে আমন্ত্রিত শ্রদ্ধাভাজন মেহমানবৃন্দ, অতিথিবৃন্দ, সম্মানিত সুধী মণ্ডল, সর্বপ্রথম মহান আল্লাহর দরবারে শুকর আদায় করছি, যিনি আজকের আমার মতো একজন অগণ্য ব্যক্তিকে ইসলামিক ফাউন্ডেশনের মতো ধর্ম মন্ত্রণালয়ের একটি অন্যতম প্রতিষ্ঠান ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অফ গভর্নর্সের মতো একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের গভর্নর হিসাবে আমাকে নিয়োগ দান করা হয়েছে। আমি আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে লক্ষ কোটি বার দরুদ ও সালাম পেশ করি। পাশাপাশি মহামান্য রাষ্ট্রপতির যার আদেশক্রমে এদেশের মাদার অফ হিউম্যানিটি, যিনি বলতে গেলে এই বিশ্বজগতের কাছে একজন নন্দিত মহান ব্যক্তি হিসাবে সকলের কাছে সমাদৃত আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমি তার প্রতি এবং পাশাপাশি আমাদের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সম্মানিত সচিব মহোদয় সহ আজকের সভাপতি, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
সম্মানিত সুধী, আপনারা সকলেই জানেন এই পৃথিবীতে মানুষ যখন 600 বছরের দীর্ঘ সময় ধরে একটি ঘোরতর অমানিসায় নিমজ্জিত ছিল, মানবতা এবং মনুষ্যত্ব যেখানে ভুলুণ্ঠিত হয়েছিল, কারিগর ছিলেন, সাংস্কৃতিক মনোভাবের ব্যক্তি ছিলেন, সমাজের মধ্যে ইঞ্জিনিয়ার ছিলেন, ডাক্তার ছিলেন, চিকিৎসক ছিলেন, কিন্তু মানুষের মধ্যে নৈতিক অবক্ষয় থেকে মানুষগুলোকে বাঁচাবার জন্য, মানুষগুলোকে অমানুষ থেকে ফিরে আনার জন্য কোনো কাণ্ডারি এবং কোনো পথপ্রদর্শক না থাকায় এক দীর্ঘ সময় পর্যন্ত এই পৃথিবী জাহেলিয়াতের অন্ধকারে নিমজ্জিত ছিল। সেই সময়কালে একটি চিত্র পবিত্র কোরআন মাজিদে তুলে ধরা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইদা বুশশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশশিরা বিহি আইয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব আলা সাআ মা ইয়াহকুমুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি পবিত্র কোরআন মাজিদে অতীতের একটি চিত্র এই বিশ্ববাসীর কাছে তুলে ধরেছেন, যাতে করে আমাদের প্রিয় নবী এই বিশ্ব মহাবিশ্বের যিনি রাহমাতুল লিল আলামিন, তার পরিচয়টি মানুষ যেন সহজে বুঝে নিতে পারে। জগতের মধ্যে মানুষের অবস্থানটি ছিল এমন যে আপন বাবা ওয়াইদা বুশশিরা আহাদুহুম বিল উনসা, কোন কন্যা সন্তানের জন্ম সম্পর্কে যখন শুভ সংবাদ দেওয়া হতো, এখানে আয়াতের মধ্যে বুশরা শব্দ বলা হয়েছে, তার মানে কন্যা সন্তান এটি আল্লাহর পক্ষ থেকে একটি বড় নেয়ামত। এবং কন্যা সন্তান কোনো ঘরে জন্ম নিলে দুটো কন্যা সন্তানের জনক এবং জননীর জন্য হাদিস শরীফের মধ্যে তাদেরকে জান্নাতি হবার কথা ঘোষণা করা হয়েছে। অতএব যে সমাজের মধ্যে কন্যা সন্তান জন্ম নিলে পরে গ্লানি বোধ করা হতো, ওয়াইদা বুশশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা, বাবার কাছে তার ঘরে কন্যা সন্তান জন্ম নেওয়ার খবরটি জানালে তখন তার মুখটি কালো হয়ে যেত এবং সে বিব্রত বোধ করত। ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশশিরা বিহি, বাজারঘাট করতে গিয়ে সে নিজের মুখটাকে আড়াল করে কারো যেন প্রশ্নের সম্মুখীন হতে না হয়, ঝটপট বাজারঘাট করে ঘরে ফিরত। কন্যা সন্তান জন্ম নেওয়া ছিল বড় একটা গ্লানি। সন্তান নিধনের ইতিহাস অতি পুরাতন। ফিরআউনের যুগে ছিল পুত্র সন্তান হত্যা করা, ইউযাববিহুনা আবনাআহুম ওয়া ইস্তাহইউনা নিসাআহুম, ক্ষমতা দখল করে বসে নাকি এজন্য পুত্র সন্তান হত্যার একটি রেওয়াজ অবিরামভাবে অতীতে চলেছিল সেই জালেম রাজা বাদশাদের সময়কালে। কিন্তু এই 600 বছরের দীর্ঘ অন্ধকারে আইয়ামে জাহিলিয়াতে যে কাজটি হয়েছে, আর সেটি হলো কন্যা সন্তানকে নিধন করা। অতএব সেই কন্যা সন্তান নিয়ে বেঁচে থাকলে গ্লানিকে নিয়ে বেঁচে থাকতে হবে। এজন্য বাবা দুটো সিদ্ধান্তের কোনো একটি গ্রহণ করতেন, আইয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব। হয়তো সেই কন্যা সন্তানকে বুকে নিয়ে গ্লানিকে তিনি সহ্য করবেন, অথবা তিনি তাকে জীবন্ত মাটিতে পুঁতে ফেলবেন। আম ইয়াদুসসুহু ফিত তুরাব, এভাবে যে কত কন্যা সন্তান নিধন হয়েছে, জীবন্ত মাটিতে পতিত করা হয়েছে, মাটিতে ঢাকা দেওয়া হয়েছে। হযরত দিহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম গ্রহণ করার পর নবীজি বললেন, আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলা,
যারা ইসলাম গ্রহণ করে, ইসলাম তার পূর্বের গুনাহসমূহ ধ্বংস করে দেয়, চুরমার করে দেয়, তার কোনো গুনাহ থাকে না, ব্যক্তি নিষ্পাপ হয়ে যায়। হযরত দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার তো অপরাধ ক্ষমা হওয়ার কথা নয়। তার কারণ আমি নিজে আমার নিজ হাতে যে কাজটি করেছি সেটি এই পৃথিবীর পুরো মানুষ কেন, স্বয়ং স্রষ্টা আমাকে ক্ষমা করতে পারেন না। আমার ঘরে কন্যা সন্তান জন্ম নিয়েছিল, আর সেই কন্যা সন্তানটি তার মা আমার চোখের আড়াল করে করে হাঁটি হাঁটি পা যখন বড় করলো, তখন তার মায়ের চোখে ধুলি দিয়ে আমি তাকে নিয়ে গেলাম একটি পাহাড়ের পাশে। আর সেখানে এই গ্লানি থেকে বাঁচার জন্য, এই গ্লানিটাকে জীবনে মুছে ফেলার জন্য আমি তাকে মাটিতে জীবন্ত কবর দেওয়ার জন্য যখন নিচ্ছিলাম, তখন আমার সামনে কখনো দৌড়ে যায় আমার সেই কন্যা সন্তানটি, আবার ফিরে এসে আমাকে ঝাপটি দিয়ে ধরে বসে বাবা বলে ডাক দেয়। কিন্তু তার বাবার এই কণ্ঠের কথাটি আমার কখনো মন গলায়নি, আমার মনটাকে কখনো তার জন্য মায়াবী করেনি। ঠিক এমন একটি কঠিন মুহূর্তে আমি সেই মেয়েটিকে নিয়ে যখন গর্ত খনন শুরু করলাম, গর্তের মাটিগুলো যখন ছিটকে আমার দাড়িতে লাগছিল, তখন ওই কাদা মাটিটা আমার সেই মেয়েটি আমার দাড়ি থেকে সরিয়ে দিয়ে বলছে, বাবা তোমার দাড়িগুলো তো ধুলো মাটি দিয়ে পূর্ণ হয়ে যাচ্ছে, অতএব তুমি আর এই কাজটি করো না। তুমি কেন এটা করছো? ভেতরে কিছু সম্পদ আছে সেটি বের করার জন্য। এক পর্যায়ে যখন গর্ত খনন শেষ হয়ে গেল, তখন হে নবী, আমি আমার সেই জীবন্ত মেয়েটিকে ওই গর্তের মধ্যে ফেলে দিয়ে বড় একটি চৌকা পাথর দিয়ে যখন তার মাথার উপর আঘাত করলাম, ফিনকি দিয়ে যখন রক্ত বের হওয়া শুরু করলো, তখন সে চিৎকার দিয়ে বলছিল, বাবা আর কোনোদিন তোমাকে বাবা বলে মানুষের কাছে লজ্জা দেব না, কোনোদিন তোমাকে বাবা শব্দটি উচ্চারণ করে তোমাকে আমার জন্য গ্লানির পাত্র বানাবো না। তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে জীবনে শেষ করো না। হাদিস শরীফের মধ্যে এসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিবরণ দিচ্ছিলেন, নিঝড়ের মতো পানি পড়ে পড়ে নবীজির গোটা কপল মোবারক, তার দাড়ি মোবারক গুলো ভেজে যাচ্ছিল। হযরত দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা বলছেন, এভাবে আমি আমার সেই অওরজাত আপন কন্যা, আমি সেই সন্তানটিকে মাটিতে ঢাকা দিয়ে আমি তাকে পুঁতে ফেলেছি। হ্যাঁ, আমার মতো ব্যক্তিকে তো আল্লাহ মাফ করতে পারেন না। এই পৃথিবীতে শুধু এমনটি হয়নি, বরং সেই সমাজের মধ্যে কোনো মানুষ কোনো পাওনাদারের পাওনা আদায় না করে যদি মৃত্যুবরণ করত, তাহলে তার লাশ কবর থেকে তুলে লাঠি পেটা করা হতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাদেরকে বললেন, শোনো, যদি এমন কোনো ব্যক্তি তোমাদের পাওনা আদায় না করে মৃত্যুবরণ করে, তাহলে সেই দিনই ব্যক্তিটাকে কবরে থেকে তুলে তাকে লাঠি পেটা করো না, তার পাওনা আমি রাসূল পরিশোধ করব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই বিশ্ব জগতে শান্তির মহান দূত হয়ে রাহমাতুল লিল আলামিনের পরিধি খুব ছোট ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিজের রুবুবিয়তের বিশাল এক বিস্তৃত পরিধি তিনি বলেছেন, যেটি সূরা ফাতিহার সূচনায় প্রথম আয়াতেই আমরা পড়ি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলামিন, আলাম জগৎ, আলামিনের বহুবচন। জগৎ বলতে গেলে শুধু এই পৃথিবী নয়, আলামে খালক, আলামে শাহাদাত, আলামে জাবারুত, আলামে মালাকুত, আলামে লাসুত, আলামে লাহুত। শ্রদ্ধাভাজন ওলামা ইকরাম বলেছেন প্রায় ৯০,০০০ আলম। আলামিন, যত বড় আলম, আলম সমূহ, জগৎ সমূহ, বহুমাত্রিক জগতের যিনি রব,
তিনি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদাকে এত তুঙ্গে উঠালেন, তিনি বললেন আপনি রাহমাতুল লিল আলামিন, আপনি ওই জগৎ সমূহের আপনি রহমত, ওই জগৎ সমূহের আমি রব, আপনি সেই জগৎ সমূহের কি রহমত। অতএব শুধু কেবলমাত্র তিনি এই পৃথিবীর জন্য, হযরত আদম আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ বলেছেন ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ফিল আরদি খলিফা, একটি সীমাবদ্ধ জায়গার জন্য, এই পৃথিবীর জন্য, আর্থ, যেটা ইংরেজিতে আর্থ বলা হয়, একটি সীমিত অঞ্চলের জন্য হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ খলিফা করে পাঠিয়েছেন। আর আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা রহমত করে পাঠিয়েছেন আলামিনের জন্য, শুধু এই জগতের জন্য নয়, তিনি ফেরেশতাদের জন্য, আলামিনের ওই জগতেরও তিনি নবী। যে কারণে জগতে যত নবী এবং রাসূল এসেছেন, কোন নবী এবং রাসূলের উপরে স্বতন্ত্রভাবে আল্লাহ তাআলা দরুদ পড়েন, এই ধরনের কোন মেসেজ আমাদের কাছে নেই। অথচ আল্লাহ নিজেই বলছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। অতএব যেখানে আল্লাহ নিজেই নবীর উপরে দরুদ পড়েন, তার মর্যাদা কত ঊর্ধ্বে, কত উপরে, কিভাবে মাপা যায়? এই পৃথিবীর কোন সার্ভেয়ার যিনি চেন দিয়ে জমিন মাপেন, এই পৃথিবীর কোন খলিফা দর্জি তিনি ফিতা দিয়ে তিনি কাপড় মাপেন, কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা, ওয়া রাফা'না লাকা যিকরাক, তার মর্যাদা কত উপরে, কত ঊর্ধ্বে, কত ঊর্ধ্বে। সেই ঊর্ধ্ব মাকামের যিনি অধিকারী, সেই মহান রাসূল প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভাগমনের এই পবিত্র মাসটিতে তার জীবন চর্চাকে কেন্দ্র করে পক্ষকাল ব্যাপী ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ মানুষের কাছে যাতে কোনো মতে মনুষ্যত্ব বিপন্ন না হয়, মানবতা যেন কখনো হারিয়ে না যায়, মানুষগুলো যেন জঙ্গলি হায়ানায় পরিণত না হয়, জগতের মানুষগুলো যেন কখনো খেয়ে হারিয়ে তার মনুষ্যত্ব ভুলে গিয়ে এক একটি হায়ানা মানুষে যেন পরিণত না হয়। এই জন্যই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর মধ্যে তার উত্তম আদর্শ আমাদের কাছে উপহার দিয়ে গেছেন। পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, অপর দিক থেকে বলা হয়েছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। অতএব আমাদের মহান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র এই জগতেরই নবী নন, তিনি হচ্ছেন সকল সৃষ্টিকুলের নবী। অতএব সকল সৃষ্টিকুলের এই মহান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহান মর্যাদাকে আজ পৃথিবীর সর্বত্র অক্ষুণ্ণ রাখতে হবে। শুধুমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পোশাক আর তার খাওয়া কেমন ছিল এ পর্যন্ত সীমিত রাখা যাবে না, বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মানুষগুলোকে তিনি বলে দিয়েছেন, যখন তোমাদের মধ্যে ধনীরা চুরি করে তখন তোমরা তার হাত কেটে দাও। ওয়াইযা সারাকা ফীকুম আগনিয়া ফাকাতাউ আইদিয়াহুম, ধনীরা যখন চুরি করে তোমরা হাত কেটে দাও, তোমরা তাদেরকে মাফ করে দাও। ধনীরা যখন চুরি করে তখন তোমরা তাদেরকে মাফ করে দাও। এই শরাফাদেরকে তোমরা মাফ করে দাও। আর গরিবরা যখন চুরি করে তখন তোমরা হাত কেটে দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন ওয়াল্লাহি লাউ সারাকাত ফাতিমা বিনত মুহাম্মাদিন লাকাতাতু ইয়াদাহা, খোদার কসম আমার কন্যা ফাতেমাও যদি চুরিতে ধরা পড়ে তাহলে কিন্তু আমি নিজেই তার হাত কেটে ফেলব। সারা বিশ্বের প্রশাসনকে নাড়া দিয়েছে। বিশ্ব প্রশাসনে যারা অধিষ্ঠিত আজ পর্যন্ত এমন একটি বক্তব্য জগতের কোন মানুষ, কোন মনীষা, জগতের মধ্যে আজ পর্যন্ত কোন ব্যক্তির পক্ষে এত বড় কোন মহান এবং মহৎ বাণী কারো মুখ থেকে বের হয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে সভ্যতা শিখিয়েছেন। রাষ্ট্র পরিচালনা থেকে
সেই সংসদ থেকে রান্নাঘর পর্যন্ত প্রত্যেকটি বিষয় হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইহুদিরা যখন প্রশ্ন করল, আতাকুম নবিয়ুকুম ইউআল্লিমুকুম দীনাকুম হাত্তাল খারাত, তোমাদের নবী এসেছেন তোমাদের ধর্ম শেখাবেন, তোমাদের নবী এসেছেন তোমাদেরকে তোমাদের বড় বড় আসমান আকাশের কথাবার্তা বলবেন, কিন্তু তা না করে তোমরা কেমনে ওয়াশরুমে যাবে, কেমনে খাবে, তোমরা কেমনে বসবে, কেমনে উঠবে, এগুলো তোমাদেরকে শেখাচ্ছেন, এটা কি নবীর কাজ? তখন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি একজন বিদেশি সাহাবী ছিলেন, 235 বছর বয়সের এক দীর্ঘ সময় এই পৃথিবী থেকে যিনি বিদায় গ্রহণ করেছেন, যিনি আমার নবীকে পাওয়ার জন্য তার আরাধনা প্রার্থনা শেষ ছিল না, তিনি বলে উঠলেন, আজাল আজাল আজাল। আবু দাউদ শরীফের প্রথম হাদিস, আজাল আজাল আজাল। অবশ্যই অবশ্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এসেছেন আমাদের উপরে পিতার ভূমিকা নিয়ে। অতএব পিতা মা বাবা যেমন তার সন্তানকে লালন করে, তাকে খাওয়া শেখায়, বসা শেখায়, উঠা শেখায়, সালাম দেওয়া শেখায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক এই ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই জন্য আমি আপনাদের কাছে দ্ব্যর্থকণ্ঠে পরিষ্কার ভাষায় যে কথাটি বলতে চাই, মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলছেন, ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইজ কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। আল্লাহ বলছেন তোমরা সেই নিয়ামতের কথা চর্চা করো। ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ সেই নিয়ামতকে নিয়েই চর্চা করতে পক্ষকাল ব্যাপী এদেশের সরকার, আমি শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক, স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার উপরে এবং তার সাথে যারা শাহাদাত বরণ করেছেন তাদের প্রতি আমি শ্রদ্ধা জানিয়ে তাদের মাগফিরাত কামনা করি। যে ইসলামিক ফাউন্ডেশনের মতো এমন একটি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের যে কাজগুলো ছিল সেগুলোকে বাংলার মাটিতে, শুধু বাংলাদেশের তেতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত নয়, শুধুমাত্র সুন্দরবন থেকে বান্দরবন নয়, শুধুমাত্র বন্দর নগরী চিটাগাং বন্দর নগরী থেকে ঢাকা মহানগরী নয়, ওই কুয়াকাটা থেকে রাজধানী ঢাকা পর্যন্তই শুধু নয়, বরং সূর্যের উদয়াচল থেকে অস্তাচল পর্যন্ত মুসলিম জাতি তার এই আদর্শকে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মৌলিক বিষয়গুলো যেন গোটা বিশ্বে ছড়িয়ে দিতে পারে, সেই ভূমিকায় আজকে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ অবতীর্ণ হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী, এই বাংলাদেশের ইতিহাসে তো নাই, পৃথিবীর ইতিহাসে কোথাও নেই। তার বাবা যেমন 18 মিনিটের বক্তব্যে 1971 7ই মার্চ রেসকোর্স ময়দান, যেটি বর্তমান রমনা পার্ক, এখানে যেমন 18 মিনিটের বক্তব্যে তিনি 10 লক্ষ এদেশের দামাল যুবকদের ভেতরে স্বাধীনতা কাকে বলে, পরাধীনতার থেকে মুক্তি লাভের জন্য, স্বাধীনতার স্বাদ নেবার জন্য যেমন তাদেরকে তিনি উৎসাহিত করেছিলেন, 18 মিনিটের বক্তব্যে এই বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছে। যার জেল জীবনে 3053 দিনের জেল জীবন, যৌবনকাল যার কেটেছে জেল জীবনে, সেই মহান ব্যক্তি আমাদেরকে উপহার দিয়ে গেছেন ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, উপহার দিয়ে গেছেন জাতীয় মসজিদ বাইতুল মুকাররম, উপহার দিয়ে গেছেন সেই সরকারি মাদ্রাসা আলিয়া, উপহার দিয়ে গেছেন সরকারি মাদ্রাসা মুস্তাফা মিয়া বগুড়া, উপহার দিয়ে গেছেন ঠিক এমনি করে ওই সরকারি সিলেট আলিয়া, উপহার দিয়ে যাচ্ছেন তারই সুযোগ্য কন্যা এই বাংলাদেশের আজকের সর্বত্র কওমি ঘরানার বলেন, আলিয়া ঘরানার বলেন, পাশাপাশি দারুল আরকাম সহ শিশুরা যেন গণশিক্ষায় শিক্ষিত হয়, এই জন্য শিশু পাঠ্যক্রমের পাশাপাশি
পৃথিবীর ইতিহাসে কোথাও নেই যে কোন দেশের রাষ্ট্রপ্রধান একসাথে কোন দেশের 560টি মডেল মসজিদ প্রতিষ্ঠা করে সেই জাতির নামাজের জন্য ব্যবস্থা করে দিতে পারে। এই জন্যই পবিত্র কোরআন মজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। যাদেরকে আল্লাহ ক্ষমতার আসনে বসাবেন তাদের প্রথম কাজ হলো নামাজ প্রতিষ্ঠার ব্যবস্থা করা। আজকে মাননীয় প্রধানমন্ত্রী 560টি মডেল মসজিদ এদেশে আজকে সর্বত্র প্রতিষ্ঠিত হচ্ছে। এই জন্য আপনারা যারা শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম আছেন, আমরা যারা আছি, মাননীয় প্রধানমন্ত্রীর এই নেক চিন্তা, তার শ্রদ্ধাভাজন পিতার প্রতিষ্ঠিত ইসলামিক ফাউন্ডেশনে আমরা যেন এর দ্বারা এই দেশের মুসলিম জনগোষ্ঠী, অন্য কোন ধর্মের মানুষ তাদের ধর্ম যথাযথভাবে পালন করবে। বঙ্গবন্ধুর জীবনের কোনো বক্তৃতা, তার কোনো কাজে কখনো আমরা খুঁজে পাই না যে তিনি কোনো ধর্মের প্রতি বিদ্বেষ তিনি করেছেন। তার বিদ্বেষ কোথাও প্রমাণিত হয়নি। কিন্তু তবে আমাদের একটি গর্বের বিষয় আছে, তিনি বলেছেন আমি মুসলিম, আমি কমিউনিস্ট। তিনি নিজেই তার বিশাল বক্তৃতায় বলেছেন আমি মুসলিম, আমি কমিউনিস্ট। তার মানে চীনের কমিউনিস্টদের যে শোষণতন্ত্র, আমি তাকে বিশ্বাস করি না, তবে শ্রমিকের অধিকার আমি বিশ্বাস করি, তবে আমি মানবতার অধিকারটাকে আমি বিশ্বাস করি। যে কারণে আজকে তিনি আমাদের মাঝে অমর হয়ে আছেন। যাকে মারতে পারলো না হানাদার, আর তাকে মারলো দুরাচার। এটি আমাদের জীবনের একটি বড় কলঙ্কিত ইতিহাস। অতএব আজকে আমি খোলা মুখে যে কথাটি বলতে চাই সেটা হলো এই, যে ইসলামিক ফাউন্ডেশন অতীতে যেমনই থাক না কেন, ইনশাআল্লাহ যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী তার সদয় দৃষ্টিতে ধর্ম মন্ত্রণালয়ের মাননীয় ধর্ম সচিব এবং আমার আজকের যিনি বসা আছেন আমাদের সভাপতি মহোদয় মাননীয় মহাপরিচালক জনাব আনিস মাহমুদ সহ এই বোর্ড অফ গভর্নর্স আমরা যারা আছি, আমার ভাই জনাব আল্লামা মুফতি রুহুল আমিন সাহেব, আমরা একসাথে মিলে এই বাংলাদেশের মানুষগুলোর কাছে আমাদের দেশের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীর যে চেতনা, তার ইচ্ছা, এই সব ইচ্ছাগুলোকে এবং দেশের মানুষগুলোকে যেন আল্লাহর পথে, তার রসুলের দেখানো পথে যেন আমরা এগিয়ে আনতে পারি। আমরা অবশ্যই সে পথে অবিরাম বিরতিহীনভাবে কাজ করে যাব। আমরা কখনো দেখব না কতটুকু আমরা আরাম করলাম, কতটুকু বিশ্রাম করলাম, বরং প্রতিটি ক্ষেত্রে আপনাদেরকে সাথে নিয়ে আপনারা মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করবেন। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের নেতৃত্বে যারা আছেন, যারা কর্মকর্তা আছেন, মাননীয় সচিব সহ, এবং আমাদের অতি শ্রদ্ধার ব্যক্তি জনাব মহাপরিচালক আনিস মাহমুদ সাহেব, আন্তরিকতার কোনো অভাব নেই। শুধু এখন আমাদের সময় এসেছে কাজ করা। আমরা কিন্তু সেই কাজগুলো করতে চাই, যাতে আগামীতে যারা আসবে তারা যেন মনে করে যে হ্যাঁ, ইসলামিক ফাউন্ডেশন কখনো গতি হারাবে না এবং কখনো গতি হারাই না। আমি সেদিন প্রতিমন্বয়ন যে গবেষণা, অনুবাদ এবং সম্পাদকের যে অনুষ্ঠান হয়েছিল, সেখানে আমি একসাথে 24 লাইনের ওই মুহূর্তে একটি কবিতা লিখেছিলাম। আর সেই কবিতার মধ্যে আমি দুটো লাইন সেখানে উচ্চারণ করতে চাই। আমি সেখানে তাৎক্ষণিকভাবে এই কবিতা লিখেছি। আমাদের মাননীয় আমাদের জনাব সভাপতি তিনি নিজেও শুনেছেন যেটা অগ্রগতিকে দেওয়া দরকার। আমি বলেছি বাংলা ভাষা, বাংলা একাডেমি পাহারা দিবে বটে, কিন্তু ইসলামী ফাউন্ডেশন ইসলাম নিয়ে বসে থাকবে সিংহাসনে। আমি বলেছি ইসলামিক ফাউন্ডেশন কখনো কোন অবস্থাতেই দত, জিম, জ, দাল, ঝা এগুলোর ক্ষেত্রে কখনো কম্প্রোমাইজ করবে না, যাতে করে কোনো ক্রমে আমার কোরআনের ভাষাটা যেন হারিয়ে না যায়।
আমার কোরআনের ভাষা যেন আপন অবস্থানে থাকে। এই মুজিব বর্ষে মাননীয় প্রধানমন্ত্রীর যে বিশাল পরিকল্পনার ভেতরে আমরা সেই কাজগুলো অবশ্যই করে যাব, যাতে করে ইসলামিক ফাউন্ডেশন আমাদেরকে শুধু ইসলামিক ফাউন্ডেশনের কাজ হলো ব্যবহার করা। আমরা ব্যবহার হতে এসেছি, আমরা নিজের পকেট ভরতে আসি নাই। কখনো যেন সাদা কাপড় পরে আমরা এখানে প্রবেশ করেছি, একটি কলমের কালির আঁচড় যেন আমাদের গায়ে না লাগে। আমরা আপনাদের অধিকার সংরক্ষণের ব্যবস্থা করব। মাননীয় ডিজি যিনি মহাপরিচালক, তিনি তার দৃষ্টিভঙ্গি অত্যন্ত গভীর। মাননীয় সচিব মহোদয় তিনিও অনেক আন্তরিক। কিছু আগে আমরা তার এত আন্তরিক বক্তব্য আমরা শুনলাম মাননীয় মহাপরিচালকের, আমি অবাক হয়েছি। সত্যিকার অর্থে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যারা ইসলাম গ্রহণ করেছে, সেই হেরাক্লিয়াস রোমান সম্রাট যখন আবু সুফিয়ানের কাছে প্রশ্ন করছিল, তখন তিনি কালেমা পড়েন নাই। তখন বলা হয়েছে যে দিন দিন ইসলামের মুসলমানের সংখ্যা বাড়ছে না কমছে, হাল ইয়াজিদু আম ইয়ানকুস, এবং যারা ইসলাম গ্রহণ করছে তারা কারা? তখন বলা হয়েছে যে যারা গরিব মানুষ তারা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন ইন্নী আকশাল ফাখরা আলাল গিনা, যারা সম্পদশালী তাদেরকে নিয়ে আমি ভয় পাই বেশি। তার কারণ সম্পদ তাদের কাছে আসার কারণে তারা বাজে কাছে ব্যয় করে, আর যারা গরিব মানুষ তারা তো টানাপোড়েনের মধ্যে থাকেন, হ্যান্ড টু মাউথ, কোনো মতেই দিন যায়। অতএব এরা তো 500 বছর আগেই জান্নাতে চলে যাবে। অতএব সেদিন কিয়ামতের ময়দানে জান্নাতে যাবার গরিব মানুষগুলো একটা অধিকার দেওয়া হবে যে তোমার যাদের পছন্দ তাদেরকে সাথে করে জান্নাতে নিয়ে যাও। তখন এই সুযোগ পেয়ে তারা প্রতিটি কাতারে কাতারে ঢুকবেন। যারা ইসলামের জন্য ওই দুঃখী মানুষের সহযোগিতা করেছে তাদের হাত ধরে ধরে বলবেন 500 বছর লাগবে না, আমাদের সাথে এখনই জান্নাতে চলুন। এই যে বিশাল বিষয়গুলো আমরা জাগ্রত করতে চাই। যাকাতের নামে আজকের বাংলাদেশে বিভিন্ন সংগঠন নানাভাবে যাকাত আদায় করে। গরিবদের কাছে টাকা যায় না, যাকাতের অর্থ যায় না। যাকাতের অর্থ যায় টেলিভিশনে, মিডিয়ার পিছনে। মিডিয়া কোনো সময় যাকাতের মাসরাফ হতে পারে না, খাত হতে পারে না। অতএব আমার দেশের টাকা দেশের বাইরে যাবে, আমার গরিবরা পাবে না। আমার গরিবের অধিকার তাদেরকে বঞ্চিত করা হবে। ইসলামিক ফাউন্ডেশন আর এটা নিয়ে বসে থাকবে না, বরং আমরা চাইব এদেশের স্বাবলম্বী যারা, এই স্বাবলম্বী ব্যক্তিরা, তাদের কাছ থেকে কিভাবে তাদের যাকাতটাকে নেওয়া যায়। আজকে বাংলাদেশের সর্বত্র আমাদের শ্রদ্ধাভাজন ইমামরা 560টি মডেল মসজিদের ইমাম যারা শুধু আযান আর ইকামত আর শুধুমাত্র ফজর আর যোহরের দেওয়ালে মুফাসসাল না কেসারে মুফাসসাল হবে, লম্বা কেরাত হবে না ছোট কেরাত হবে, এটা নিয়ে বসে থাকবে না। বরং তারা জনকল্যাণমূলক কাজে আত্মনিয়োজিত হবেন। তারা দেখবেন ওই এলাকার ধনী কারা যাকাত দিচ্ছে না, আমরা যাকাতের বিশাল একটা ফান্ড তৈরি করব। ইসলামিক ফাউন্ডেশন এই বাংলাদেশের সর্বত্র সর্বমহলে যেন একটি জাগরণ তৈরি করতে পারে। দুঃখীদের মুখে আমরা হাসি ফোটাতে চাই। যাকাতের কথা বাস্তবায়ন করে আমরা যেন এদেশকে দারিদ্র মুক্ত করতে পারি। দারিদ্র বিমোচনের জন্য আর যতগুলো বিষয় আছে, পাশাপাশি গবেষণার যতগুলো দিক আছে, সৃজনশীল গবেষণা, কারো বই অনুবাদ করে আমরা দেখবো সেই বইয়ের ভিতরে সৃজনশীল মানুষের জন্য উপকারের কতটুকু কি আছে। শুধু ব্যক্তির একটি বই, একটি পুস্তক তার নিজস্ব দৃষ্টিভঙ্গি সেখানে প্রতিষ্ঠা করেছে তা না করে আমরা যেন আমাদের সমাজের প্রতিটি মানুষের দোরগোড়ায় সৃজনশীল বিষয়গুলোকে, যেটা জীবনমুখী, যার মধ্যে বাস্তবতা আছে, ব্যবসা বলেন, বাণিজ্য বলেন, আইন বলেন, আদালত বলেন, প্রত্যেকটি বিষয়কে আমরা প্রতিটি মুসলমানের কাছে ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে আমরা উপহার দিতে চাই, যাতে করে দেশ এবং জাতি উপকৃত হবে। আমাদের মধ্যে আজ নানা ধরনের কন্দল দেখা যায়। অবশ্য ধর্ম মন্ত্রণালয়ের এতে দায় আছে, যেখানে পবিত্র কোরআন
স্পষ্ট করে বলে দিয়েছে, ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বা'দি মা জাআকুমুল বায়িনাত। কোরআন এসে যাওয়ার পরে আর তোমাদের মধ্যে ভাগাভাগি কেন হবে? কোরআন আসার পরে কেন তোমাদের মধ্যে এত কাদা ছোটাছুটি, এত কেন মারামারি হবে? অতএব ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আমরা যেন সকলকে কাছে এনে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা যেন ইসলামের সর্বত উন্নয়নের বড় কাজটিতে আমরা সবাইকে যেন অংশগ্রহণ করাতে পারি, আমরা এই চেষ্টা অব্যাহত রাখব। খুঁটিনাটি কোনো ছোট বিষয় থাকলে ঘরের ভেতরে তালা বন্ধ করে আমরা ঠিক করে নেব, কিন্তু জাতিকে কখনো আমরা বিভ্রান্ত হতে দেব না। পবিত্র কোরআন মাজিদে আল্লাহ বলেন, ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইজ কুনতুম আদাআন। অতএব ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। অতএব আমাদের সকলেই যেন আমাদের মধ্যে ভাইয়াচারী সম্পর্ক, ভাইয়ালি সম্পর্ক, আমাদের মধ্যে এই হৃদয়তা আমরা যেন তৈরি করতে পারি। ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অফ গভর্নর্স, আমি মনে করি আমার নিজের পক্ষ থেকে এবং আমার কথাটি আশা করি এখানে যারা আমরা আছি আমরা চেষ্টা করব যে যাতে করে প্রিয় নবী ইসলামের আদর্শগুলোকে আমার দেশে কোথায় কোন জায়গায় কোনটা ত্রুটি আছে। আজ নৈতিক অবক্ষয়ে আমাদের সন্তানরা ইয়াবাখোর হয়ে গেছে, মদখোর হয়ে যাচ্ছে। ওরা আজকে ধর্ষণ, জেনা, ব্যভিচার, অন্যায়, অপহরণ, চুরি, নানা ধরনের ডাকাতির কাজে জড়িত। আমাদের ইমাম যারা, আমাদের বড় বড় মসজিদগুলোতে যারা আছেন, তাদেরকে নিয়ে আমরা সেমিনার করে অন্তত পক্ষে তাদের ভেতরে ঠিক এই ধরনের একটি বিষয় আমরা তৈরি করতে পারি কিনা। শুধু জীবনমুখী চিন্তাধারার আলোকে তারা খুতবা দেবেন, ওই আগের 100 বছরের আমলের খুতবা দেখে দেখে পড়ে 1 লাইন পড়বেন আস্তে, 2 লাইন একটু জোরে, তারপরে কোথাও থেমে যাবেন। এই অবস্থায় যেন না হয়, বরং আমরা কল্যাণমুখী কর্মকাণ্ডে ইসলামিক ফাউন্ডেশনের প্রতিটি মুহূর্তকে আমরা ব্যবহার করতে চাই। যতটুকু সময়, একদিনটা যেন 1000 দিনের মতো মূল্যবান মনে করে ইসলামিক ফাউন্ডেশনে আমরা যেন আমাদের দায়িত্বটি পূর্ণ করতে পারি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা মাননীয় আজকের সভাপতি দিদি মহোদয়কে সাথে নিয়ে উনি এ ব্যাপারে অভিজ্ঞ। আমি দেখেছি, যদিও তার নিয়োগের পরে মানুষকে দেখলে বোঝা যায় আল্লাহ তাআলা তাকে সেই শক্তি দিয়েছেন, সেই মানসিকতা। এবং মাননীয় সচিব মহোদয় ঠিক একইভাবে, তিনি বড় দরদি মানুষ। সেই হিসাবে আমাদের এই বাংলাদেশে অনেক বিষয় আছে, আমরা বোর্ড অফ গভর্নর্সের ভিতরে আমরা সেগুলো এজেন্ডা এনে আমরা সেগুলো কিভাবে সুন্দর করা যায়। বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে যেন ইসলামিক ফাউন্ডেশনের একটা শব্দ যেন প্রত্যেকের মুখে চালু থাকে। ইসলামিক ফাউন্ডেশন তাদের কর্মকাণ্ডের ক্ষেত্রে শুধু পুরুষ নয়, বরং নারী যারা আছেন, আমাদের বোন যারা আছেন, তাদেরকে কিভাবে আমরা টেকনিক্যাল হ্যান্ডে, স্কিল হ্যান্ড করতে পারি। আমরা এই বিষয়গুলো নিয়ে আমরা ইনশাআল্লাহ দেশ ও জাতির জন্য, আমাদের জাতির জন্য এই প্রতিষ্ঠানটি আমানত রেখে গেছে। অতএব সেই আমানতে যেন কোনো রকম ত্রুটি না হয়। এই জন্য আমি আপনাদের কাছে যে আয়াতটা পড়েছি, ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইজ কুনতুম আদাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। তোমরা ভাই ভাই হয়ে গেছো, ভাই ভাই হয়ে গেলে, এবং ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার। এখানে খুব মারাত্মক মেসেজ আছে। 600 বছরের এই অমানিসায় মানুষগুলো শুধু নয়, পৃথিবীর গায়ে ক্যান্সার হয়ে গেছে। পৃথিবী একটি টার্নিং পয়েন্টে চলে গেছে। পৃথিবী মারা যাবে না পৃথিবী বেঁচে থাকবে? পৃথিবীর মৃত্যু কি অবিসম্ভাবী, অত্যাসন্ন? পৃথিবী কি এখন মরবে না বাঁচবে? যখন এই প্রশ্ন চলে এসেছিল, ঠিক সেই সময় আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগতের মধ্যে এসে তিনি শান্তিকে প্রতিষ্ঠা করেন। এই শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে তার জীবনের 13 বছরের নির্যাতিত জীবনের পর, মাদানী 10 বছরের জীবনে স্বল্প সময়ের মধ্যে তিনি যে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন মদিনা মুনাওয়ারার, সেই কল্যাণ রাষ্ট্রের মধ্যে কোনো জেলখানা ছিল না। কোনো ক্রিমিনালি করবে, কোনো চোর চুরি করবে, কোনো ডাকাতি করবে, কোনো অসৎ ব্যক্তি অসৎ উপায়ে কোনো উপার্জন করবে, সেই সুযোগটি আর থাকে নাই।
যে কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দেশটিকে দেখার জন্য ওই সময়কালে সারা পৃথিবী থেকে যত প্রতিনিধি দল এসেছিল তাদের সংখ্যা 317টি। 317টি প্রতিনিধি দল পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এসে দেখে তারা অবাক হয়েছে এমন একজন নবী, যে নবীর দেশে কোনো জেলখানা নাই। জেলখানা নাই মানে চোর নাই, জেলখানা নাই মানে ডাকাত নাই, জেলখানা নাই মানে দুষ্ট দুরাচার নাই, মদখোর নাই, পাপিষ্ট নাই, ছিনতাইকারী নাই, সন্ত্রাসী নাই। তাহলে এমন একটি দেশ করতে কেন আমরা পারব না, যেখানে ৯৭% মুসলিম আমরা বসবাস করছি। আমাদের নিজস্ব কন্দলগুলো ভুলে গিয়ে জাতি গঠনের জন্য আমাদের যে কাজগুলো করা দরকার সেগুলো অবশ্যই করব, এবং সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই কাজটি আমরা করব যে কাজটি তিনি করে বুক ফুলিয়ে সবার কাছে তিনি বলেছেন, খোদার কসম, হাজরামাউত থেকে নিয়ে মদিনা মুনাওয়ারা পর্যন্ত রাতের গহীন অমানিসায় যদি কোনো একজন নারী একাকিনী আসতে চায়, তাহলে এই সুদীর্ঘ পথে কোনো একজন দুষ্ট যুবকের সাথে, একজন উদ্ভট দিকবিভ্রান্ত যুবকের সাথে তার কোনো দেখা হবে না। তাহলে এত নিশ্চয়তা দিয়ে তিনি দেশটাকে প্রতিষ্ঠা করলেন, আর সেই দেশের ধারক বাহক হিসাবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন, ওয়াল্লাহি লাউ কাতিলান্না মাহুম ওয়ালাউ মানাউনি ইতালান। তিনি বলছেন খোদার কসম, যারা যাকাত দিবে না, ওয়া কাফারা মান কাফারা মিনাল আরব, আরবের এক গোষ্ঠী যখন যাকাত রাষ্ট্রীয় ইসলামী কর এটা দিতে যখন অস্বীকৃতি প্রদান করলো, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার মতো খুব একটা সরল মানুষ তিনি ইসলামের খাতিরে কারোর সাথে তিনি আপোষ করেন নাই। তিনি বলছেন, ওয়াল্লাহি লা উকাতিলান্না মাহু, খোদার কসম আমি তার সাথে লড়াই করব, লা উকাতিলান্না মাহু। তার চেয়েও তিনি বড় বক্তব্য দিয়েছেন, যেটা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আপনি একজন রাষ্ট্রপ্রধান হিসাবে যে দুটো বক্তব্য দিয়েছেন, এই বক্তব্যের প্রথম লাইনটা একটু বড় হলো, ছোট লাইনটা ছিল একেবারে ছোট। প্রথম লাইনের বক্তৃতায় কলিজা কেঁপে উঠেছে, আর দ্বিতীয় লাইনের বক্তৃতায় একেবারে মাটিতে বোতলশায়ী হয়ে গেছে। ভাই কেমন? আপনি বলেছেন যারা যাকাত দিতে অস্বীকার করবে আমি তাদের খুন করব, তাদেরকে লড়াই করব। আরেকটা হলো ওয়ালাউ মানাউনি ইকালান, আর যদি কেউ উটের যাকাত, যে উট দিবে উটের বাচ্চা, সেটার গলার রশিটা দিতেও যদি সে অস্বীকৃতি প্রদান করে, তাকেও আমি লড়াই করব, তারও খুন ঝরাবো। এ হলো ইসলাম। বাতিলের সাথে কোনো আপোষ নেই। ইসলামী ফাউন্ডেশন সততার সাথে সবার সাথে মিলেমিশে সবসময় সে কাজটা করবে বলে আমি বিশ্বাস করি। কাজেই আমি আপনাদের খেদমতে বিনয়ের সাথে আরজ করতে চাই, আজকের এখানে অনেক বড় বড় জ্ঞানী ব্যক্তি এবং আপনারা যারা কর্মবীর হয়ে এখানে আজকে এই অনুষ্ঠানে যোগদান করেছেন, এবং বিশেষ করে আজকের প্রথম আমাদের এখানে অবস্থান, এখানে আগমন, আমরা যেন আপনাদের সহযোগিতা পাই, আপনাদের কোনো ক্ষতি যেন আমাদের থেকে না হয়, আপনাদের যেন কোনো রকমভাবে কোনোভাবে যেন আপনাদের প্রতি জুলুম আমাদের পক্ষ থেকে না হয়। আমরা ইনশাআল্লাহ সেটা আমরা একবার নয় ১ কোটি বার আমরা ভেবে দেখব, যাতে করে আপনাদের অধিকার অক্ষুণ্ণ থাকে, এবং আমরা যেন পবিত্রতার সাথে মাননীয় প্রধানমন্ত্রীর যে মুখ, তার যে উজ্জ্বল মুখটা, এটা যেন আমরা রক্ষা করতে পারি, দেশ এবং জাতি যেন উপকৃত হতে পারে। আজাদ হচ্ছে, আর আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না। আমি সবাইকে ধন্যবাদ জানাই, মাননীয় সচিব মহোদয় সহ আমাদের আজকের সভাপতি মহোদয়, মহাপরিচালক সহ যারা ধর্ম মন্ত্রণালয় থেকে এসেছেন, এবং যারা এই ইসলামিক ফাউন্ডেশনের আসলে পাহারাদার, ইসলামের পাহারা নিয়ে যারা আপনারা কাজ করছেন, আপনাদের সকলের প্রতি আবারও শ্রদ্ধা নিবেদন করে আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালাম।